জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি, একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি কি মানে চাবিগুলো কি, বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি, সিম্পল বেঙ্গলি মিনিং করলে সুখ অর্জনের চাবিকাঠি বা সুখী হওয়ার উপায়। তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগা কাজ করে, আমাদের তৃপ্তি লাগে, মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে, ওই কাজটাই আসলে সুখ, তাই না? তো দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ, জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম, কিভাবে সুখ পাবো আমরা, এই যে তৃপ্তি লাগা, ভালো লাগা, এই সুখটা, এটা আমরা কিভাবে পাবো, কিভাবে এটা আমরা গেইন করব, ইসলামী পার্সপেক্টিভে এটা নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে? সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, জি বললো কে? জি না বলছে সে। আমি আমার পিএইচডি তে যে টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস, মানে মানুষের আচরণটা কোরআন কিভাবে দেখে, কোরআন এটাকে কিভাবে এক্সপ্লেইন করে। তো ওখানে অনেক টেন্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে। বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিটিউড, অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিটিউড, তারপর যারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিটিউড। কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিটিউড হচ্ছে সবাই সুখ চায়, তাই না? সবাই শান্তিতে থাকতে চায়, সুখময় জীবন চায় সবাই, এবং সুখটাই মানুষ দেখাতে চায়, দুঃখটা দেখাতে চায় না। আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন, কানেক্ট করা আরো সহজ, দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই, আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টস গুলো আছে, সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন, লেটস সে ছবি, আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে, আমরা কি করি 10টা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে সুন্দর লুক আসছে যেটা, ওইটা দেই। তার মানে সুখী তো হতে চাই বটেই, আবার এই সুখটা, বুঝতেছেন তো নাকি? মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন, টপিকটা ডাইজেস্ট হবে আর কি, যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম। তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই, এটাতে একমত সবাই, তাই না? গেল। এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি, সুখটাই শেয়ার করি, সুখটাই দেখাতে চাই, দুঃখ আমরা লুকাই। এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম, বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে, আপনারা একটু গুগল করে দেখেন। এটা হচ্ছে প্রতি বছর মার্চের 20 তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, বিশ্ব সুখ দিবস। দেখেন, তার মানে এটা যে আমরা চাই, এটা যে লাগবে, এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন। সবাই এটা, আমরা সুখের কাঙ্গাল, আমরা সুখের ভিখারি, আমরা সবাই সুখ চাই, সুখী হতে চাই আমরা সবাই। আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টস গুলো আমার বোঝাতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি। এটা কি একমত সবাই? এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা স্থায়ী না। আপনি সুখ পাবেন, আপনি সুখী হবেন, আবার দেখবেন দুঃখ চলে আসছে, সুখের পরে দুঃখ, আবার সুখ, এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, সুন্নাতুল্লাহি ফিল আরদ। পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নাত, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, এটা পার্মানেন্ট না। পার্মানেন্ট সুখ হচ্ছে আখিরাতে। তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস, আমি দুইটার কথাই বলবো। টেম্পোরারি জীবনে এটা তো, এদিকের হ্যাপিনেস তো লাগবে, শুধু আখিরাতে কিভাবে হ্যাপিনেস এটা তো হবে না। এই দুনিয়ার হ্যাপিনেসটাও কিভাবে আমরা অ্যাটেইন করতে পারি, এবং আমাদের যে লাইফ আফটার ডেথ, ওই লাইফেও আমরা হ্যাপিনেস কিভাবে অ্যাটেইন করতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো। প্রথম বললাম সবাই সুখ চাই, সুখটাই দেখাতে চাই। 3 নম্বর কথা যেটা যুক্ত হলো, দুনিয়ার সুখটা এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান, সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত। তারপর আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজযুয, মানে জান্নাতে যে নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজযুয, এটা কখনো কাট আপ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে। আপনি যা চান, যেভাবে চান, যেটাতে আপনার সুখ হয়, শান্তি হয়, ওটা আসবেই, এবং আসা যে শুরু হবে এটার কোনোদিন
থামবে না, এন্ডলেস। আখিরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট। আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন। এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা, তোমরা মাতোয়ারা। তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে। এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে। কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা যখন জান্নাতে যাব, আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে, লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা। তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা ঘটছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এই আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সবকিছু আপনার মনে থাকবে। ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে। আর এটা তো আপেল, তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে, তো আপেল দিতেছে কেন এখানে? আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই, সেখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে। এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ, মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি। তখন আল্লাহ বলবে যে না, এটা অ্যাপেল, বাট দুনিয়ার অ্যাপেলের মতন। দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায়, এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায়। মানে এটার ফিচারটাই আলাদা। এটা খেয়ে দেখো না, টেস্টি করো নাই, একটা বাইট দিয়ে দেখো যে কিরকম। তো এই আয়াতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে, দুনিয়াতে কি হয়েছিল, কি খাইছিল, কি করছিল, তার সব হিস্ট্রি তার মনে থাকবে। তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে, এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখিরাতের মহা সুখের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করছেন। তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো, একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করব, এটা আবার সে আখিরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আমি মূল আলোচনায় চলে যাই। আমি 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 10 keys to attain happiness, 10টা টুলস বা কি চাবিকাঠি, সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব। এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন। কি বলেন? তো এই 10টা টুলস বা 10টা কিজ যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন যে আসলেই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো, আখিরাতেও সুখে থাকতে পারবো। সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন সবাই, ইনশাআল্লাহ। সবাই সুখী হইতে চায়, এজন্য সবাই খুব মানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইনশাআল্লাহ বলতেছে, মাশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি। একেবারে সিম্পল লাইফ লিড করা, ইজি গোয়িং হওয়া। যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি। যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে, একটু বাঘ ধরে থাকে, একটু গো ধরে থাকে, এদের জীবনে কষ্ট বেশি। এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন। আপনি যত ইজি গোয়িং হবেন, লাইফটাকে জটিল করে তো লাভ নাই আসলে। যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ওইটাতেই সুখ। আপনি করে দেখেন, এটাতেই সুখ। আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে, অশান্তিতে ভোগে। তাহলে প্রথম কি হচ্ছে সিম্পলিসিটি। হ্যাঁ, আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কোন কাঠিন্যতা আল্লাহ তাআলা দ্বীনে রাখেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ তাআলা কিন্তু কাঠিন্যতা চান না। ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি, সিম্পল। দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে, পড়তে পারেন না, বসে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন। ওযু করে নামাজ পড়া আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। ওযু করতে পারতেছেন না, তায়াম্মুম করে পড়লেও নামাজ আল্লাহ তাআলা কবুল